বাপ্পাদা নমস্কার। একটা ইন্টারভিউতে আপনাকে আবার স্বাগত। গতকাল মাঠে গিয়েছিলেন ডুরান্ড ডার্বি দেখতে? হ্যাঁ, দেখতে গেছি। ভিভিআইপিতে ছিল। আচ্ছা, হেরে গেল মোহনবাগান, মনটা খারাপ নিশ্চয়ই? হ্যাঁ, সে একটুটা তো খারাপ হবেই, স্বাভাবিক কথা। আচ্ছা, এই যাই হোক, সেটা তো হবেই। বলছি, ডুরান্ড ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকরা মানে তাদের পাবলিক ডিম্যান্ড আপনি একটা ইন্টারভিউ দিন। ওই যে আপনি বলেছিলেন না জল ভরা রসগোল্লা সন্দেশ, এখন তারা লিখছে সোশ্যাল মিডিয়ায় যে বাপ্পাদা এখন সন্দেশ খাচ্ছেন না রসগোল্লা। তা আপনি এখন কি খাচ্ছেন? আমি প্রথমেই ইস্টবেঙ্গলের সেই সমস্ত সমর্থকদের ব্যক্তিগতভাবে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, যারা এতদিন পর ঘর থেকে আবার বেরোনোর সুযোগ পেয়েছেন। আমি শুনেছি আগের ইন্টারভিউ দেখেওছি, মন্তব্যে তারা আমায় অনেক অশ্লীল কথা বলেছেন। আমার তাতে কোনো দুঃখ নেই, কোনো লজ্জা নেই, কারণ আমার পরিচিতি আছে বলেই তারা বলেন, এবং আমি উপযুক্ত সঠিক মেডিসিনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করি বলে ওনাদের এত অসুবিধে বা গায়ের জ্বালা হয়। তা আমি ওনাদের বলি, আপনারা আমাকে যত পারেন অশ্লীল মন্তব্য আমার সম্পর্কে করুন, কারণ যার যেটা রুচি সে সেটা প্রয়োগ করে, এতে আমি এনজয় করি নিজের এই কথাগুলো। আপনাদের আবার অভিনন্দন, আপনারা জিতেছেন, এবং আগামী দিনে যাতে এবছর যদি ইন্ডিয়ান সুপার লিগ হয়, নিশ্চিতভাবেই ইন্ডিয়ান সুপার লিগ হবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে খবর আছে। হয়তো 2 মাস, 2.5 মাস, 3 মাস পেছোতে পারে। সেই ইন্ডিয়ান সুপার লিগে আপনারা প্রতি বছর 9-6 হয়ে যান, তাই এবারে যাতে 9-6 না হয়ে 6-এর ভেতর আসতে পারেন, সেই প্রচেষ্টা আপনারা করুন। আপনাদের আবার আমি আপনাদের এই জয়ের জন্যে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের যে মন্তব্য যেগুলো আপনারা করেন, সেগুলো আমার কাছে অমৃতের মতো আসে, আমি এগুলো খুব এনজয় করি। তো সমাজে মানুষ যে যার রুচিতে চলে, তা যেটা মনে হয় সেটা বলবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি আপনাদেরও ভালোবাসি, আমি ফুটবল মাঠের লোক, ফুটবল ভালোবাসি, আমি দু দলের সমর্থকদেরও ভালোবাসি। আমি গতকাল নিজে যুবভারতীতে গেছি, যখন ইস্টবেঙ্গল আক্রমণ করেছে আপনাদের সেই উত্তাল আওয়াজ আমি শুনেছি, আবার মোহনবাগান যখন প্রতি আক্রমণ করেছে মোহনবাগানীদের আওয়াজও শোনা গেছে। তো যাই হোক, আপনারা জিতেছেন, এবার চেষ্টা করুন ডুরান্ড কাপ যাতে জিততে পারেন, তারপর যাতে আইএসএলে 9-6 না হয়ে গিয়ে 6-এর ভেতর আসতে পারে। বাহ, ভালো এক্সপ্লেনেশন। সেকেন্ড কোশ্চেনে আসছি, তাহলে কালকে কি হলো বাপ্পাদা? মানে আমি বলতে চাইছি, ইস্টবেঙ্গল কাকে হারাবে, সুপার জায়ান্টকে না মোহনবাগানকে? ও, একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। আপনি কি বলছেন, সন্দেশ খাচ্ছি না রসগোল্লা? হ্যাঁ হ্যাঁ, সন্দেশ খাচ্ছেন না রসগোল্লা খাচ্ছেন? অ্যাকচুয়ালি আমার রসগোল্লায় রসের মিষ্টিতে আমার তো আকৃষ্ট হই না। আমি খুব ভালো কড়া পাক সন্দেশ খেতে ভালোবাসি, আর জল ভরা সন্দেশ খেতে ভালোবাসি। তা আমি প্রতিদিনই জগিং করার পরে একটা বড় করে সন্দেশ খাই। তো আমি যেটা খাচ্ছি ওটাই খাচ্ছি, তাতে আমার বেশ ভালো লাগে খেতে। তো আমাকে এটা বেশ, যদি কেউ আমায় খাওয়ায় পাঠিয়ে দেয়, আমার ভালো লাগে। আচ্ছা, তাহলে এটা কি হলো বাপ্পাদা, যে ইস্টবেঙ্গল কাকে হারালো, সুপার জায়ান্ট না মোহনবাগান? ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে। কে বলেছে সুপার জায়ান্টকে হারিয়েছে? না, এক মোহনবাগানের একজন কর্তা বলছিলেন। মোহনবাগানের কর্তা কি বলেছেন আমি শুনেছি, আর মোহনবাগানের কর্তা তো এমনি বলেননি। কারণ আমি দেখলাম আগের দিন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা, তার সঙ্গে আমার রিলেশন খুবই ভালো। তিনিও দেখলাম যে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল নাকি সুপার জায়ান্টের সঙ্গে খেলছে। তা তার পরিপ্রেক্ষিতে মোহনবাগানের কর্তা উত্তর দিয়েছে। আমি মনে করি না, আমি মনে করি ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গেই খেলেছে। এবং আমি একথা কখনো বলি না যে বছরের পর বছর যখন ইস্টবেঙ্গল পরাজিত হয় তখন তারা মোহনবাগানের কাছেই হয়, আবার যখন ইস্টবেঙ্গল জেতে তখন আমরা মোহনবাগানীরাই পরাজিত হয়েছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সুপার জায়ান্ট নয়। মানে এইসব নাটকে পড়ায় আপনি ওনারা কি বলেছেন আমি শুনেছি, তবে ওনাদের এই সমস্ত কথা আমি কোনো কর্ণপাত করি না। আমি আমার ব্যক্তিগত
বিচার বুদ্ধি থেকে বলতে পারি যে গত 2023 সালের 12ই জুলাই নন্দকুমারের গোলে প্রায় 25 মাস আগে ইস্টবেঙ্গল 1 গোলে মোহনবাগানকেই হারিয়েছিল, সুপার জায়ান্টকে নয়। আবার মোহনবাগান গত আইএসএলে আসবার পরে ইস্টবেঙ্গলের ওপরে যে স্টিম রোলার চালিয়েছে, সেটা কখনো কোয়েসের ওপর চালায়নি, কখনো ইমামির ওপর নয়, কখনো সিমেন্টের ওপর নয়, মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপরই চালিয়েছে, মানে রোলার চালিয়েছে। ওনার এটা মনে রাখা উচিত, 1998 সালের প্রথমার্ধ থেকে এই ফুটবলের আঙিনায় যিনি এসেছিলেন বিজয় মালিয়া, তিনি আমাদেরও ইনভেস্টর ছিলেন, ইস্টবেঙ্গলেরও ইনভেস্টর ছিলেন। তখন আমাদের নামের আগে ছিল ম্যাকডওয়েল মোহনবাগান, আর ইস্টবেঙ্গলের আগে ছিল কিংফিশার ইস্টবেঙ্গল। তো তখন কি ইস্টবেঙ্গল মানে আমাদের মোহনবাগান যখন ইস্টবেঙ্গলকে হারাতো, আমরা কি বলতাম যে আমরা কিংফিশারকে হারিয়েছি? না, যখন ইস্টবেঙ্গল আমাদের হারাতো তখন শীর্ষকর্তাটি বলতেন যে ম্যাকডওয়েলকে হারিয়েছি। ইস্টবেঙ্গলকে মোহনবাগান হারিয়েছে, মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়েছে। সুতরাং এ সমস্ত নাটকের কথা শুনে নিজেদের ব্যর্থতা ঢাকা, এটা ঠিক কাজ না। আচ্ছা, গতকাল ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের যে শীর্ষকর্তা সম্বন্ধে আপনি বললেন, তিনি বলেছেন, মানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন মোহনবাগান রাস্তা দিয়েই যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি এলো, মোহনবাগানের কাছে নিজের ছাতা ছিল না, পাশের লোকের ছাতায় মোহনবাগান ঢুকে পড়ে মাথা বাঁচিয়েছে। আর উনি অনুরোধ করেছেন মোহনবাগান যাতে ছাতা ছেড়ে নিজের ছাতার তলায় তাড়াতাড়ি আসে। পাশাপাশি মোহনবাগান আবার কার লাইসেন্সে খেলে সেই প্রশ্নও তুলেছেন তিনি। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো মানে উনি বলেছেন মোহনবাগান রাস্তা দিয়ে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, মোহনবাগানের কাছে ছাতা ছিল না, উনি পাশের এক লোকের থেকে ছাতায় নিয়ে মোহনবাগান সেই ছাতায় ঢুকে পড়েছে। ওনার এটা মনে রাখা উচিত যে ওনার ওটা হচ্ছে ক্লাব, আর মোহনবাগানটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। মোহনবাগানকে রাস্তা দিয়ে হেঁটে বৃষ্টির সময় মোহনবাগানের কাছে ছাতা থাকার দরকার পড়ে না, কারণ যে সমস্ত মানুষজন রাস্তা দিয়ে যায় তারা মোহনবাগানকে ছাতা এগিয়ে দেয় মাথায় দেওয়ার জন্য। মোহনবাগানের কাছে ছাতার এগিয়ে দেওয়ার লোক আসে যে আপনি ভিজছেন, আপনি ছাতার তলায় আসুন। আর যাদের মাথায় অন্য লোক ছাতা ধরে না, বা যারা নিজেদের লাইসেন্সে খেলছে বলে গর্ব করছে, তাদের আমি শুধু বলতে চাই যে এই ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পেতে গেলে আই লিগ জিতে আসতে হয়, এইটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি জানি। মোহামেডান স্পোর্টিংয়ের মতো দলও যারা আইএসএলে সেরকম সুবিধে করতে পারেনি, ইনভেস্টারের অসুবিধে, কলকাতা লিগেও তাদের নাস্তানাবুদ অবস্থা, তারাও কিন্তু আই লিগ জিতে ইন্ডিয়ান সুপার লিগে প্রবেশ করেছে। আর যিনি এত বড় বড় কথা বলছেন তার প্রতি সমস্ত শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি বলতে চাই যে উনি কোনো একজনের চরণে চরণামৃত খেয়ে আই লিগের হ্যান্ডেলটাও ইস্টবেঙ্গল ক্লাবে কোনোদিন নিয়ে যেতে পারেননি, পেছনের দরজা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে প্রবেশ করেছেন, এবং তারই চরণের চরণামৃত খেয়ে কখনো কোয়েস, কখনো সিমেন্ট, কখনো ইমামিকে ইনভেস্টার হিসেবে ক্লাবে আনতে পেরেছেন, নিজেদের দমে নয়। সুতরাং নিজেদের কাঁচের ঘর অপরকে ইঁট মারার আগে ভেবে দেখা উচিত আমি কোন ঘরে, কোন গৃহে আমি বসবাস করি। ওনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমি এই উত্তরটুকু ওনাকে দিতে চাই। উনি একজন ময়দানের বিদগ্ধ মানুষ, যখন কিছু বলবেন তখন যেন উনি ভেবে চিনতে কথাগুলো বলেন, এটা ওনার মুখে মানায় না। উনি একজন শীর্ষকর্তা, ময়দানের একজন বিদগ্ধ মানুষ, ওনার বিশাল ডেডিকেশন আছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। এই কলতলার কথাগুলো ওনার মুখে মানায় না, আমার এর বাইরে কিছু বলার নেই। আচ্ছা, এবার ফুটবলের অ্যাঙ্গেলে একটা কোয়েশ্চেন করছি। আপনার খালি চোখে, এতদিন ফুটবল দেখার অভিজ্ঞতার চোখে বলুন তো, এখন অবধি মোহনবাগানের দুর্বলতা কোথায় কোথায় মনে হচ্ছে?
মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগান দেরিতে প্র্যাকটিস শুরু করেছে, ফিটনেসের অভাব। মোহনবাগানের 55 থেকে 60 ভাগ ফিটনেস এসছে, এখনও 40-45 ভাগ ফিটনেস মোহনবাগান খেলোয়াড়দের আনতে হবে। এটা 1 নম্বর দুর্বলতা। আর দ্বিতীয়, এটা দুর্বলতা বলবো না, দ্বিতীয় মোহনবাগানের উচিত একটা ভালো অ্যাটাকিং মিডিও ভালো মানের তাকে সই করিয়ে নেওয়া। কারণ আপনি লক্ষ্য করুন, ইস্টবেঙ্গল কিন্তু 6টা বিদেশি নিয়েছে এবং তারা 6টা বিদেশিকে রেজিস্ট্রি করেছে ডুরান্ডে। সিবলে, ডিমেন্টিকস, সাউল ক্রেসপো, রশিদ এবং মিগুয়েল। আনফর্চুনেটলি রশিদের পিতৃবিয়োগ হয়েছে, তিনি চলে গেছেন, আমি তার প্রতি সমব্যথী। হামিদ, আমরা কিন্তু 5টা বিদেশি সই করিয়েছি, 5টা রেজিস্ট্রি করিয়েছি। আমার মনে হয় আর কোনো ছুটি কোনো খেলোয়াড়কে না নিয়ে আগামী 31শে মে 2025 পর্যন্ত অনুশীলনের মধ্যে থেকে এবং আর একটা ভালো অ্যাটাকিং মিডিও নিয়ে বিদেশি মোহনবাগান যদি টিমকে সংগঠিত করতে পারে, আমার বিশ্বাস আগামী ঠিক আজকে আপনাকে বলছি, আজ থেকে 28-29 দিনের মাথায় মোহনবাগান আগামী 16ই সেপ্টেম্বর মঙ্গলবার ACL 2 এর ম্যাচে ময়দানে নামবে এবং সেই ACL 2 টুর্নামেন্ট, তারপর আসছে সুপার কাপ, আমাদের ঘরোয়া টুর্নামেন্ট, ভারতবর্ষের টুর্নামেন্ট, ডোমেস্টিক টুর্নামেন্ট বলতে থাকবে সুপার কাপ। এবং আমি নিশ্চিত ইন্ডিয়ান সুপার লিগ হবে 2-2.5 মাস 3 মাস হয়তো পেছবে। এই 3টে টুর্নামেন্টে আপনি মিলিয়ে নেবেন মোহনবাগান কি ফুটবল খেলে, একটা অন্য মোহনবাগানকে দেখতে পাবেন। গতকালে মোহনবাগান পিছিয়ে যাবার 2 গোলে পিছিয়ে পড়ার পরে যখন মোহনবাগান গোল শোধ করেছিল, তারপরে 10-12 মিনিট একটু স্মরণ করতে বলবো, নাভিশ্বাস তুলে দিয়েছিল ইস্টবেঙ্গলের। হয়ে গেছে চান্স ফ্যাক্টর, সেই জন্যে হেরে গেছে। ঠিক আছে বাপ্পাদা, ধন্যবাদ ওয়ান্স অ্যাগেন। আর একবার একটু অ্যাপিল করে দেবেন ছোট্ট করে। আপনারা দেখবেন, দেখার পরে আপনাদের যা মূল্যবান মন্তব্য করবেন। আমার যদি সেই মন্তব্যগুলো থেকে কিছু শেখবার ইচ্ছে থাকে, কিছু শেখবার থাকে, আমি নিশ্চয়ই শিখতে চাই। এর বাইরে আর কি বলবো, এর বাইরে কিছু বলার নেই। ধন্যবাদ।